নমস্কার বন্ধুরা, আজকে আমার ভিডিওটা শুরু করলাম। শ্রাবণ মাসে শিব ঠাকুরের পূজা করতে হয় কেন, তার একটা ফলস্বরূপ বলা যেতে পারে। উৎসর্গীকৃত মাস হচ্ছে এই শ্রাবণ মাস, শিব ঠাকুরের উৎসর্গীকৃত মাস। শিব পূজার জন্য এই প্রশস্ত সময় হচ্ছে এই শ্রাবণ মাসে 4টি সোমবার অনেকেই করে থাকে, আবার সারা মাস ধরেই পুজো করে থাকে অনেকে। এই শ্রাবণ মাসের মাহাত্ম্য অনেক আছে। এই সময় এই শ্রাবণ মাসে শিব পুজো করলে শিব অল্পতেই সন্তুষ্ট হন। সোমবার শিব ঠাকুরের প্রত্যেক দিন শিব ভক্তরা পুজো করে থাকেন। আবার এই সোমবারগুলি শ্রাবণ মাসের শিব ভক্তরা উপোস করে হোক, যেভাবেই হোক, শিব ঠাকুরকে ভক্তি ভরে ডাকতে থাকেন, অর্থাৎ পূজা করতে থাকেন। এই পূজা করলে ভক্তের অনেক মনের বাঞ্ছা পূর্ণ হয়, জীবনের অপূর্ণ স্বাদ পূর্ণ হয়ে যায়, আর্থিক সমস্যা দূরীভূত হয়, আর্থিক কষ্ট কেটে যায়, বিবাহ বিষয়ক সমস্যা দূর হয়, সন্তান প্রাপ্তি, পারিবারিক সমস্যা, দাম্পত্য সমস্যা, কলহ সব দূর হয়, কর্মক্ষেত্রেও সুফল মেলে, সর্বোপরি সংসারের সার্বিক মঙ্গল সাধন হতে থাকে। তাই সকলেই শ্রাবণ মাসে শিব পূজা শুরু করে। শ্রাবণ মাস হচ্ছে শিব ঠাকুরের পুজো করার প্রকৃষ্ট সময়। পুরাণে এই কথাই বর্ণিত আছে যে সমুদ্র মন্থনের সময় শিব ঠাকুর হলাহল পান করেছিলেন, তাই এই সময় জল ঢেলে তাকে শান্ত করা হয়। মাসের প্রথম সোমবারে শিব ঠাকুরকে মধু দিয়ে প্রথমে অভিষেক করা হয়। মধু দিয়ে অভিষেক করলে জীবনে মান সম্মান বৃদ্ধি পায়, আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়, সম্পর্ক মিষ্টতা প্রাপ্ত হয়। তাই জন্য মধু দিয়ে অভিষেক করতে হয়। মধু দিয়ে অভিষেক করার পরে ঘি দিয়ে অভিষেক করতে হয়। দীর্ঘদিনের অসুস্থতা দূর হয় ঘি দিয়ে যদি অভিষেক করা যায়, আর সন্তান প্রাপ্তি লাভ হয়। তাদের সহজে সন্ততি হয় না, তাদের জন্য ঘি দিয়ে যদি শিব ঠাকুরকে এইভাবে অভিষেক করে তাহলে সন্তান সহজেই প্রাপ্তি লাভ করবে। এরপরে দই দিয়ে অভিষেক করতে হবে। দই দিয়ে অভিষেক করলে দুর্ভাগ্য দূর হয়, আর গ্রহদোষ থেকে মুক্তি লাভ করে, আর সাংসারিক সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। দই দিয়ে অভিষেক করা খুবই মঙ্গলজনক বলে চিহ্নিত করা আছে। এরপর শর্করা বা চিনি দিয়ে অভিষেক করতে হয়, এতে আর্থিক সংকট নাশ হয় আর সাংসারিক বৈভব বৃদ্ধি পায়। চিনি বা শর্করা দিয়ে যদি শিব ঠাকুরকে অভিষেক করা যায়। এরপর দুধ দিয়ে অভিষেক করতে হবে, কাঁচা দুধ, তাতে সাংসারিক ও কর্মক্ষেত্রের অশান্তি থেকে মুক্তি লাভ করা যায়। আর দীর্ঘায়ু লাভ করতে দুধের অনেক মাহাত্ম্য আছে, তাই দুধ দিয়ে অভিষেক করতেই হয়। ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে করতে অন্তত 3 বার বলে বলে এইসব পঞ্চামৃতের সামগ্রী দিয়ে অভিষেক করতে হয়। এবারে গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে। গঙ্গা জল দিয়ে অভিষেক করলে মোক্ষ লাভ হয়, আর তুচ্ছ ব্যাপারগুলিকে এড়ানো যায়। জীবনের যে খারাপ তুচ্ছ ঘটনা সেগুলি থেকে মুক্তি লাভ করা যায়। গঙ্গা জল পতিত পাবনী গঙ্গা, তিনি সব কিছু ধৌত করে দেন, তাই গঙ্গা জলের এত মাহাত্ম্য। এই গঙ্গা জলের মধ্যে কেউ আতর, কেউ তিল, কেউ কর্পূর,
কেউ সুগন্ধি দ্রব্য নানা রকম বা জাফরান ইত্যাদি দিয়ে অনেকে অভিষেক করান। প্রণাম মন্ত্র নমো শিবায় মন্ত্র। শান্তায় প্রণাম মন্ত্র বলে প্রণাম করুণাত্রয় করলাম। হে তবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। নমো শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর। শিব ঠাকুরকে সোমবারের দিন যদি দূর্বা ঘাস নিবেদন করা যায় তাহলে নীরব জীবন লাভ করা যায় আর পারিবারিক সুখ বৃদ্ধি পায়। পাতা সোমবার দিন বাবার মাথায় দিলে আয়ু বৃদ্ধি পায়। সোমবারের দিন বাবাকে যদি আতপ চাল দিয়ে অভিষেক করা যায় তাহলে সাংসারিক আর্থিক উন্নতি ঘটে। এটি দেওয়া খুব মঙ্গলময়, তাই সকলেই দেবেন। তাতে মাসের প্রথম সোমবার অতি অবশ্যই জপ দেবেন। অশুভ শক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায় আর জীবনের খারাপ ঘটনা এড়ানো যায় জপ দিলে। অষ্টগন্ধা চন্দন দিয়ে সোমবারের দিন শিব ঠাকুরকে টিপ আর তিলক পরানো গেলে সৌভাগ্য বৃদ্ধি পায় আর সাংসারিক মঙ্গল সূচনা হয়। শ্রাবণ মাসের সোমবার বাবার মাথায় সিদ্ধি পাতা যদি নিবেদন করা হয় তাহলে জীবন থেকে নেগেটিভিটি দূর হয়ে যায় এবং মানসিক শান্তির সঞ্চার ঘটে। তাতে সাংসারিক মঙ্গল হয় এবং সুখ শান্তিতে সংসার ভরে ওঠে। মঙ্গল হোক। পূজার ফুল এগুলি লাগে। নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটা এইভাবেই সাজিয়েছি। এবার আমি শেষের পথে। আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে অতি অমূল্য সব কিছু দেখতে পাবেন, তাই বলছি স্কিপ না করে দেখবেন। আর লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আমার চ্যানেলের নাম সুজাতা ঘোষ @2697। দূরের কাছে সকল বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, আমরা ভালো আছি। আপনাদের মঙ্গল হোক। লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনাদের মঙ্গল হোক, আমি এই চাই। আমার চ্যানেলটা একটু সময় করে দেখবেন।